আসসালামু আলাইকুম। এমএসআর গ্লোবাল থেকে সবাইকে স্বাগতম। আপনাদের আজকে শুধু স্টুডেন্ট যারা আছেন আমাদের স্টুডেন্টদের জন্য একটি ভিডিও নিয়ে আসলে এটা মেকিং করা হচ্ছে স্টুডেন্টদের জন্য। আপনারা যারা স্টাডি ভিসায় বিদেশে ফরেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, অনেকেই অন্ধের মতো যে কোনো কনসালটেন্সিতে আপনারা ফাইল জমা দিয়ে দেন। দয়া করে এই কাজটি করবেন না। আপনারা যারা অনার্স মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন অবশ্যই সবাই শিক্ষিত। বর্তমান জেনারেশন সবাই আমার মনে হয় ইন্টারনেট অবশ্যই ব্রাউজিং করতে পারে। যেই দেশে আপনারা যাবেন অবশ্যই দেশ সম্পর্কে আগে ব্রাউজ করুন, তাদের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনারা জানুন। তারপরে আপনারা ওই দেশের স্পেশালাইজ যে কনসালটেন্সি ফার্মগুলো ওইটাতে যান এবং আপনাদের পেটের ভিতর, মনের ভিতর, আপনাদের মাথার ভিতর যত ধরনের প্রশ্ন আছে কনসালটেন্সি ফার্মে যেয়ে করবেন। যদি আপনি স্যাটিসফাই হন তারপরে আপনি ওইখানে আপনার পেপার জমা দিবেন। যদি কোনো কনসালটেন্সি ফার্ম ভাবে থাকে আপনাকে উত্তর দিতে না চায়, কোনো দরকার নাই। কারণ অনেক দেশ আছে যেরকম ইউকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে বলে থাকবে আমরা আগে পরে কোনো চার্জ নেই না, কিন্তু আসলে কি তাই? দেখুন, আপনারা যখন টিউশন ফি দিবেন ওই টিউশন ফির একটা পার্সেন্টেজ কিন্তু আপনাদের ভিসা ইউনিভার্সিটি এজেন্টগুলোকে দিয়ে থাকে। সো আপনার রাইট আছে, অবশ্যই রাইট আছে, কোনো কিছু ফ্রিতে হয় না। রাইট আছে আপনার কোশ্চেন করার। কনসালটেন্সিগুলোতে গেলে অবশ্যই আপনার যত ধরনের কোশ্চেন আছে আপনি তাদেরকে করবেন। অন্ধের মতো যে যদি আপনি ফাইল জমা দিয়ে আসেন অবশ্যই প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওই প্রতারিত যে শুধু টাকা মেরে দিল এটাতেই প্রতারিত, এটাই কিন্তু খালি প্রতারণা না। এখানে বলবে এক, দেখা গেছে যে দেখবেন আরেক, তো এটাও কিন্তু একটা প্রতারণা। আমি অনেক দিন আগে ইউকেতে যাওয়ার পর ইউকেতে স্টুডেন্টদের নিয়ে সরাসরি কিছু ইন্টারভিউ দিয়েছিলাম। আসলে অনেকে কনসালটেন্সি ফার্ম বলেছে এক, ওখানে যখন ইউকেতে পৌঁছাইছে যাওয়ার পর দেখে আরেক জিনিস। তো আপনারা যারাই স্টুডেন্ট বিষয়ে যাবেন অবশ্যই দেশ সম্পর্কে জানবেন, প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন এবং যে কনসালটেন্সিতে আপনারা জমা দিতে যাচ্ছেন সে কনসালটেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে আপনি আপনার ফাইল জমা দিবেন। তাহলে আশা করি আপনারা প্রতারণার শিকার হবেন না এবং অবশ্যই আপনাদের ইন্টারনেট তো অবশ্যই আছে, একটু ব্রাউজিং করে নেবেন, রিকোয়ারমেন্টগুলো কি সব কিছু দেখে জেনে শুনে বুঝে তারপরে যাবেন। কিছুদিন আগে কিছু লোক প্রতারণা হয়েছে মালয়েশিয়া এবং দুবাইতে স্টুডেন্ট ভিসায় যে বলা হয়েছিল তাদের ওইখান থেকে ক্রেডিট ট্রান্সফার করা যাবে, একেবারে পানির মতো সোজা। কিন্তু আসলে যাওয়ার পর দেখে যে ক্রেডিট ট্রান্সফার তো দূরে থাক, আসলে যেই কোর্সে তারা গেছে ওই কোর্সই আসলে ওইটা কোনো কোর্সই না, আসলে একটা আর কি এরকমভাবেই প্রতারিত হয়েছে। তো ওই ক্ষেত্রে আপনারা যারাই কোনো কনসালটেন্সিতে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে যাবেন জমা দিবেন অবশ্যই যাচাই করে নেবেন কোন কোর্সে যাচ্ছেন।